আসসালামু আলাইকুম। ফিজিক্স ভাইয়ার যেই অডিয়েন্সরা মেডিকেল প্রত্যাশী তাদের জন্য এই ভিডিওটি। আগামী 17ই জানুয়ারি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তার জন্য আগে থেকে আমি শুভকামনা জানাচ্ছি। তোমরা যারা চান্স পাবা ডাক্তার হয়ে অবশ্যই ইয়াসিন ভাইয়াকে ফ্রিতে ট্রিটমেন্ট দিবা। ওকে, সো জোকস অ্যাপার্ট, একটু ফিজিক্স নিয়ে বলি যে মেডিকেল ফিজিক্সে ভালো করার জন্য আসলে এই মুহূর্তে কী করণীয়। অ্যাকচুয়ালি আমি মেডিকেলের কেউ না, তারপরে বিগত এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি। বিগত এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যে মেডিকেল কোয়েশ্চেনগুলো ম্যাক্সিমামই কিন্তু পাঠ্য বইয়ের শেষে যেই অনুশীলনী এমসিকিউগুলো দেয়া থাকে সেখান থেকেই আসে। সো এই মুহূর্তে ইসাক স্যারের বইটা নিবা, ইসাক স্যারের বইয়ে অনুশীলনীর যে এমসিকিউগুলো আছে সেগুলো একটু রিভাইজ করে যাবা। বেশি না, আমাদের যেই শর্ট সিলেবাসের 14টা অধ্যায় আছে, এই 14টা অধ্যায়ের এমসিকিউগুলো ভালো মতো পড়বা। আর শর্ট সিলেবাসের বাইরে যে অধ্যায়গুলো আছে সেগুলো জাস্ট একবার দেখে যেও, এমসিকিউগুলো জাস্ট একবার দেখে যেও। আর ফিজিক্স নিয়ে ভয় পাওয়ার আসলেই কিছু নেই। ফিজিক্স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এই কারণেই যে অতটা কঠিন ফিজিক্স মেডিকেল অ্যাডমিশনে আসতে দেখিনি আমি। যা আসবে তোমার পড়ার থেকেই আসবে। সো শেষ মুহূর্তে দরকার জাস্ট মাথায় শেষবারের মতো জিনিসগুলো সেট করা, একটা রিভাইজ করা। সো এই রিভাইজটা কোত্থেকে করবা? ওই যে বললাম, ইসাক স্যারের বইয়ের অনুশীলনী এমসিকিউগুলো ধুমধাম সলভ করো। তুমি যদি জাস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসো তাহলেই দেখবা অনুশীলনী এমসিকিউ সব সলভ করতে পারছো। বেশি সময় দিতে হবে না, একদিনেই ফিজিক্সের প্রিপারেশন প্যাকড করে গুছিয়ে রাখো। তাহলে বাকি রইল কি? কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তোমরা আমার চেয়ে বেটার পারবা এই মুহূর্তে আমি জানি, কারণ তোমরা এতদিন যাবত এটারই ভালো প্রিপারেশন নিয়েছো। কেমিস্ট্রিও সেম। আর জিকের কথা বললামই না। জিকের জন্য সাম্প্রতিক যেই ঘটনাগুলো ঘটেছে, ডক্টর ইউনুস নিয়ে একটু পড়াশোনা করে যেও, দ্যাটস ইট। বাট ফিজিক্সের এই একটাই কথা, অনুশীলনী এমসিকিউ। বেস্ট অফ লাক। মেডিকেলে চান্স পেয়ে অবশ্যই আমাকে জানিও। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।